আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লিয়ান এবং আমাদের নিউ ইয়র্কের সচেতন মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার সেলিম ভাই আমাদের কাছে এসেছেন আমাদের মসজিদ সম্পর্কে কিছু জানতে। আপনারা সবাই জানেন পারচেস্টার জামে মসজিদ নিউ ইয়র্কের মধ্যে একটা অন্যতম পুরাতন মসজিদ, যে মসজিদে আমরা 24 আওয়ার্স ফিনাল সার্ভিসের ব্যবস্থা আছে, যে মসজিদে আমাদের বাচ্চাদের মক্তবের পড়ার ব্যবস্থা আছে, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা আছে, জুম্মার নামাজের ব্যবস্থা আছে এবং প্রচুর লোক সমাগম হয়। আপনারা সবাই জানেন যে প্রতি জুম্মাবার এপ্রিলের 1 তারিখ থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত যতটা শুক্রবার আছে প্রতিটা শুক্রবার আমরা গ্লিসন অ্যাভিনিউ নামাজের জন্য ব্যবহার করতে হয় আমাদের মুসল্লির সংখ্যা ততটুকু। তাই আমরা আমার মসজিদের পার্শ্ববর্তী বাড়িটা আমরা ক্রয় করতে চাই। ক্রয় করার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। বিভিন্ন সময় উদ্যোগ নেওয়ার পরেও আমাদের কিছু ভাই বাড়ি না কেনার জন্য কোর্টে মামলা করেছেন, আমাদের বাধা দিয়েছেন। তাই আমরা বিগত কমিটি থাকাকালীন অবস্থায় আমরা বাড়ি কেনার জন্য সম্পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও আমরা বাড়ি ক্রয় করতে পারি নাই। সেলিম ভাই প্রশ্ন করেছেন যে আমাদের ইলেকশন কেমনে হলো। তাই সেলিম ভাই সেই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে আপনারা সবাই জানেন যে আমাদের অর্থাৎ সদ্য যে কমিটি বিদায় হচ্ছে সেই কমিটির ইলেকশনের 3-4 মাস পরে আমাদের কতিপয় ভাই নির্বাচনের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ এনে উনি মামলা করেছিলেন, কিন্তু মামলা কন্টিনিউ চলছে, মামলার কোনো শেষ হয় নাই। ওই মেয়াদি চলে গেল, মামলার সুরাহা হয় নাই। তারপর একের পর এক বিভিন্ন মামলায়, বাড়ি না কেনার জন্য মামলা, বিভিন্ন মামলা ইত্যাদি বিভিন্ন মামলায় আমরা জর্জরিত ছিলাম। আমাদের সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমাদের আবার নতুন নির্বাচনের সময় আসছে। আমাদের লয়ারদের পরামর্শ অনুযায়ী আমরা আবার নতুন নির্বাচনের আয়োজন করি। নতুন নির্বাচন কমিশনার যারা, ওনারা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। যথা নিয়মে একটা পক্ষ থেকে 14 জনের নমিনেশন দাখিল হয়েছিল আমাদের পক্ষ থেকে, অপর পক্ষ থেকে তারা কোনো নমিনেশন দাখিল করে নাই, কোনো নির্বাচনে অংশগ্রহণ করে নাই। আপনার প্যানেলের নামটা একটু বলুন। আহিয়া মুর্শেদ তারেক পরিষদ। এই আহিয়া মুর্শেদ তারেক পরিষদ থেকে আমরা শুধু নমিনেশন দাখিল করেছিলাম। আমাদের প্রতিপক্ষ যারা বিভিন্ন সময় মামলা মোকদ্দমা বা বিভিন্ন সময় কমিটিতে আসার জন্য চেষ্টা করেছেন, ওনারা কোনো নমিনেশন দাখিল না করে ওনারা আবার কোর্টের শরণাপন্ন হন। কোর্ট থেকে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয় নির্বাচন যে অবস্থায় আছে সেই অবস্থান রেখে 20 নভেম্বর কোর্টে হাজির হওয়ার জন্য। কোর্টে যাওয়ার পরে উভয় পক্ষ, বাদী এবং বিবাদী উভয় পক্ষ কোর্টে যাওয়ার পর জাজ উদ্যোগে জাজ বলছে যে এটা আল্লাহর ঘর, এটা মসজিদ, এটাকে বিভক্ত করা যাবে না। উভয় লয়ারকে বলছে যে আমরা কোর্ট থেকে 2 জন আরবিট্রেটর অর্থাৎ 2 জন সালিশ দেব, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, ওরা সহযোগিতা করবে। পক্ষগুলো যদি একটু বলতেন। আচ্ছা, তো পক্ষ বলতে বাদী ছিলেন সাব্বির কাজী আহমেদ ও আব্দুল শহীদ, ওনারা এবং ওনাদের গ্রুপ বাদী পক্ষ ছিলেন, এবং আমরা এক্সিকিউটিভ কমিটির এবং নির্বাচন কমিশন বোধ ছিলাম আমরা বিবাদী, অর্থাৎ আমাদের বিপক্ষে এবং মসজিদের বিপক্ষে ওনারা মামলা করেছিলেন। কোর্ট জাজের সেই পরামর্শ অনুযায়ী কোর্ট বলছে উভয় আমাদের লয়ার এবং সাব্বির কাজী সাহেবদের লয়ার, উভয় লয়ার 2 পক্ষ থেকে 2 জন 4 জনকে নিয়ে অন্য একটা রুমে চলে যায়। সেখানে নিয়ে আমাদেরকে অনুরোধ করা হয় যে ইলেকশনে যেহেতু নমিনেশন দেওয়া হয়ে গেছে একতরফা, এখানে ওরা যদি ইলেকশন করতে চায় তাতে কোনো আমাদের আপত্তি আছে কিনা। আমরা বললাম না, আমাদের কোনো আপত্তি নেই। যদি ইলেকশন করতে চায়, যে কেউ ইলেকশন করার রাইট আছে, যে কোনো মুসলমান এই মসজিদে নামাজ পড়ার অধিকার আছে। এটা সব মুসলমানের প্রতিষ্ঠান, এখানে আমাদের সবার প্রতিষ্ঠান, এটা শুধু আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান না, ওনাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান না। তাই পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রথমে তারিখ নির্ধারণ হলো যে ওনারা অভিযোগ করলেন যে ওনাদের নতুন ভোটার বানানোর সুযোগ দিতে হবে। আমরা বললাম ভোটার বানানোর সুযোগ তো আছে, কিন্তু কনস্টিটিউশন নিয়মটা মেনে চললেই হয়। তো কনস্টিটিউশন নিয়ম কোর্ট বলছে যে আজকে আমরা এখানে যেটা সিদ্ধান্ত নেব, এই সিদ্ধান্তের পর অতীতে যতটা যা মামলা হয়েছে সব মামলা নিয়ে কোনো পক্ষ কোনো কথা বলতে পারবে না।
আজকের থেকে আগের সব মামলা শেষ এবং আমরা ভবিষ্যতে এগিয়ে যাব সেই আমরা উভয় পক্ষ তাদের সম্মতি জানাই। তারপরে জাজের যে অ্যাপয়েন্টকৃত দুজন আরবিট্রেটর ওনারা আমাদের বিভিন্ন প্রশ্ন করেন, ওনাদেরকে বিভিন্ন প্রশ্ন করেন। তারপরে সর্বসম্মতিতে প্রথমে সিদ্ধান্ত হয় জানুয়ারির 31 তারিখ পর্যন্ত নতুন ভোটার যদি যে কেউ হইতে চায়, কোনো মুসলমান যদি ভোটার হইতে চায় তো ভোটার হইতে পারবে। দ্বিতীয় তারিখ নির্ধারণ হলো যদি কেউ ইলেকশনে পার্টিসিপেট করতে চায় ফেব্রুয়ারির 15 তারিখ নমিনেশন দাখিল করতে পারবে। তৃতীয় প্রস্তাব আসলো যে মার্চের 15 তারিখ নির্বাচন হবে। তখন আমরা বললাম যে মার্চের 15 তারিখ হলো রমজান মাসে ইলেকশন সম্ভব না। তাই উভয় পক্ষের সর্বসম্মতিক্রমে রমজান শেষ হওয়ার পরবর্তী সপ্তাহে যে রবিবার অর্থাৎ 29শে মার্চ ইলেকশনের দিন ধার্য করা হয়। ওনাদের পক্ষ থেকে বারবার শহীদ কাজী এবং সাব্বির কাজীর পক্ষ থেকে বারবার অনুরোধ আসে আবার যে না আমাদের ভোটার বানানোর জন্য সময় আরও বাড়াই দিতে হইব। তখন ওনাদের লয়ার সে বলল ঠিক আছে পুরো যদি ফেব্রুয়ারি দিয়ে দেয় তাকে তোমাদের হবে। সে কিন্তু রাগ করে বলছে। তারপরে ওনারা বলছেন হবে। সে আবার ওইখানে মেনশন করছে, ওনাদের লয়ারে মেনশন করছে যে 15 তারিখের মধ্যে নমিনেশন দাখিল করতে হইব। যে নমিনেশন দাখিল করবে সে অবশ্যই 15 তারিখের আগে নমিনেশন দাখিল করতে হইব। কিন্তু ভোটার যে 28 ফেব্রুয়ারি পর্যন্ত যারা ভোটার হবে এরা নির্বাচনে ভোট দিতে পারবে। এবং মসজিদের নিয়ম মেনে যেহেতু রেগুলার মেম্বার যদি কেউ হয় তাকে 3 বছরের মেম্বারশিপ ফি একসাথে দিতে হবে, আর যদি জেনারেল মেম্বার হয় 1 বছরের হবে। এবং আমাদের কনস্টিটিউশনের যে অন্যান্য রুলসগুলো আছে এই বিষয়ে এগুলা কোর্টের মাধ্যমে আপাতত এই ইলেকশনের জন্য স্থগিত করে আমরা আজকে যেটা চুক্তি করছি সেই চুক্তিটাই বলবৎ থাকবে এবং সেটাই ভবিষ্যতে আমাদের এই নিয়মে আমাদের চলবে। এই ব্যাপারে কোনো সমস্যা হলে 2 লয়ার এবং 2 আরবিট্রেটর ওনারা আছেন, ওনাদের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। সাথে সাথে ওনাদের পক্ষ থেকে দাবি উঠছে নির্বাচন কমিশন পরিবর্তনের জন্য। তখন উভয় পক্ষের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু 5 জনের নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনের সাথে আরও 3 জন ওনাদের পক্ষ থেকে সাব্বির কাজী এবং শহীদ মিয়াদের পক্ষ থেকে আরও 3 জন নিরপেক্ষ মানুষকে সেখানে নির্বাচন কমিশনে দিতে হবে এবং এই 8 জন নির্বাচন কমিশনার ইলেকশন পরিচালনা করবেন। দুর্ভাগ্যবশত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চলে গেল, ওনারা নির্বাচন কমিশন দিতে দেরি করলেন অনেক। ফাইনালি ওনারা 3 জনের দিলেন এবং 3 জন নিয়ে 8 জনের নির্বাচন কমিশন করতে হলো। কিন্তু ফেব্রুয়ারির 15 তারিখ চলে গেল, একটা নমিনেশন ওনারা দাখিল করলেন না। ফেব্রুয়ারির 28 তারিখ চলে গেল, একটা মেম্বারশিপ ওনারা দাখিল করলেন না। যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 14টা পোস্টে আমাদের প্যানেলের 14টা পোস্টই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল। একটা পোস্টে আপনারা সবাই জানেন যে খলিল ভাই আমাদের প্যানেলেই ছিলেন, আমাদের সাথেই ছিলেন দীর্ঘদিন। খলিলুর রহমান উনি সাবেক সেক্রেটারি এবং এই ইলেকশনে উনি সহসভাপতি দুইয়ে উনি নির্বাচন করতে চেয়েছিলেন। আমরাও চেয়েছিলাম ওনাকে সাথে নিয়ে ইলেকশন করার জন্য। মামলা মোকদ্দমা যেহেতু শেষ হয়েছে, শেষ হওয়ার সাথে সাথে আমাদের বাড়ি কেনার যে প্রক্রিয়া যেটা ছিল সেই প্রক্রিয়ায় খলিল ভাইয়ের একটা বাড়ি সেখানে ইনভলভ। এই খলিল ভাইয়ের বাড়িটার আগে ওনার যে মূল্য নির্ধারণ করা হয়েছিল, খলিল ভাই সেই মূল্য না চেয়ে উনি অতিরিক্ত মূল্য দাবি করেন। মসজিদের জন্য বাড়িটা কিনতে গেলে উনি অতিরিক্ত মূল্য দাবি করেন। আমি দেশে ছিলাম, কিন্তু আমি দেশে থাকলেও এখানে যারা মুরব্বিয়ান ছিলেন, আমাদের কমিটির যারা অন্যান্য কর্মকর্তা ছিলেন, সবাই ওনার সাথে বারবার বসছেন, কিন্তু উনি এত বেশি দাম চেয়েছেন যা বাজারে সবাই আমাদেরকে বোকা বলা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ বাজার মূল্যের চাইতে প্রায় 300,000 বেশি। এর জন্য দাম কত ঠিক ওনার সাথে আগে আমাদের কন্ট্রাক্ট ছিল 6,20,000, আর এখন উনি 9.5 লাখ চাইতেছেন। এক ফ্যামিলি হাউস। তো এক ফ্যামিলি হাউস তো এত বেশি দাম দিয়ে কিনলে এমনিতে আমাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, এমনিতে আমাদের বিরুদ্ধে নানা ধরনের অপবাদ। এখন যদি আমরা ওনার কাছ থেকে এত দাম দিয়ে বাড়িটা কিনি সেটা তো আমাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। তাই কমিটির আমার হিতাকাঙ্ক্ষী যারা ছিলেন আমাদের প্যানেলের,
আমাদের কমিটির আমাদের প্যানেলের যারা অন্যান্য সবাই ছিলেন সবাই বললেন যে উনি হয়তো আমাদের সাথে সমঝোতায় আসতে হবে, আর নতুবা ওনাকে আমাদের প্যানেলে রাখলে লোকজনের কাছে আমাদের সমস্যা হবে। আপনার প্যানেল অলরেডি সাবমিট করছিল আমরা প্যানেল ভাইস প্রেসিডেন্ট সাবমিট হিসেবে। করছি, জি। তার পরবর্তীতে এই আমাদের প্যানেলে যেহেতু নমিনেশন দাখিল করার সুযোগ ছিল, চেঞ্জ করার সুযোগ ছিল 15 ফেব্রুয়ারি পর্যন্ত, তখন উনিও ভাব দেখাইছে যে উনি হয়তো আমাদের সাথে থাকবে না, যেটা আমি আসিয়া দেশ থেকে শুনছি যে উনি আমাদের সাথে থাকবে না, উনি চলে যেতে চায়। চলে যেতে চায় তাহলে একজন দেও। তখন আমাদের নতুন ভাইস প্রেসিডেন্ট হিসাবে মৌলানা আব্দুল হাইকে আমাদের প্যানেল থেকে দেওয়া হয়েছে। তো প্রথম আমরা শুনছিলাম যে খলিল ভাই ওনার নমিনেশন উড্ড করে নিয়ে যাবেন, কিন্তু পরবর্তীতে উনি সবাইকে বলছেন, নির্বাচন কমিশনকে বলছেন না আমি একা হইলে ইলেকশন করব। উনি যদি একা হইলে ইলেকশন করে তাহলে তো ইলেকশনের গতিতে ইলেকশন চলবে, কারণ কোর্টের যেহেতু নির্দিষ্ট টাইম আছে যে 15 ফেব্রুয়ারির মধ্যে নমিনেশন দাখিল করতে হবে, 29 মার্চের মধ্যে ইলেকশন হইতে হইব। তাই নির্বাচন কমিশনের সেখানে বাধ্যবাধকতা আছে। আর নির্বাচন কমিশন অন্য কারো পরামর্শ বা অন্য কোনো বুদ্ধি নিতে পারে না। কোর্টে যে পরামর্শ দিবে সেই পরামর্শে নির্বাচন কমিশন মানতে বাধ্য। এবং একজনও যদি হয়, একটা পোস্টের জন্য হলো ইলেকশন করতে হইব। শেষ মুহূর্তে ইলেকশনের একদিন আগে খলিলুর রহমান সাহেব উনি উড্র করার জন্য ইচ্ছা প্রকাশ করছেন এবং একটা নোটারাইজ কাগজ উনি পাঠিয়েছেন নির্বাচন কমিশনে। কিন্তু যেহেতু সময় চলে গেছে এবং একদিন পরে ইলেকশন, তাই নির্বাচন সেটাকে আমলে না নিয়ে নির্বাচন কমিশন বলছে যে এক পোস্টে হলো, আমরা সেই পোস্টের জন্য আমরা ইলেকশন করব, আপনারা যারা ভোটার আসবেন আমরা তাদের ভোট নিব। যে কারণে অন্যান্যবারের মতো যে প্রচুর ভোটের সমাগম হয় নাই, কিন্তু একবারে যে হয় নাই তাও না, প্রচুর ভোট হয়েছে। একটা পোস্টের জন্য ইলেকশন হইতে হইলে প্রায় 200-র কাছাকাছি ভোটার আসা, এটা কিন্তু সহজ জিনিস না। তাই ফাইনালি মৌলানা আব্দুল হাই ভাইস প্রেসিডেন্টে সরাসরি খলিল ভাইয়ের সাথে কন্টেস্ট করে হয়েছেন। খলিল ভাইয়ের পক্ষে ভোট পড়ছে 13-14টার মতো, বাকি সবগুলাই কত ভোট? বাকি মনে হয় 160 না 59 এক্স্যাক্টলি। এটা নির্বাচন কমিশনে বলবে, আমি নির্বাচন কমিশনের ব্যাপারে বলতে চাই না। তাই এটা আপনি নির্বাচন কমিশন কাছে জানিয়ে নিন যে কে কত মানে মানে আপনি এতটা শুনছেন যে এত ভোটে? আমি শুনছি যে উনি পাইছে 140টা আর মৌলানা আব্দুল্লাহ পাইছেন 159টা। না না 14টা পাইছেন শুধু খলিলুর রহমান, আর পাইছেন কি যে মৌলানা আব্দুল হাই পাইছেন 159টা, যেটা নির্বাচন কমিশন আমাকে বলছেন। অফিসিয়ালি যখন ওনারা আমাদের কাগজ দিবেন তখন আমরা দেখব, তখনই আমরা অফিসিয়ালটা বলতে পারবো। তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে? নির্বাচন আমার জানা মতো সুস্থ হয়েছে, আমার দেখা মতো সুস্থ হয়েছে। আপনি আপনাদের নির্বাচনে আপনি মসজিদের সাধারণ মুসল্লি যারা আছে ওদেরকে জিজ্ঞেস করলে ওরাই বলে দিবে। নির্বাচনে আপনাদের প্রতিশ্রুতি কি ছিল? যদিও আপনার একটা মানে এককভাবে নির্বাচন হয়ে গেছে, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা অলরেডি হয়ে গেছে, তারপর তো আপনাদের একটা এজেন্ডা নিয়ে নামছিলেন, কি ছিল উল্লেখযোগ্য? আমাদের শুনেন, মসজিদ হলো আল্লাহর ঘর। এখানে এজেন্ডা বলতে এখানে প্রচুর এজেন্ডা। প্রথম এজেন্ডা হলো আল্লাহর ঘরে যাতে মানুষ সুষ্ঠুভাবে নামাজ পড়তে পারে, সুষ্ঠুভাবে ইবাদতবন্দি করতে পারে, সেটা হলো আমাদের প্রথম লক্ষ্য। দ্বিতীয়ত হইল আমাদের এখানে আমরা চেষ্টা করি আমাদের যে ফিনান্স সার্ভিস আছে, ফিনান্স সার্ভিসটাকে আরও উন্নত করা যায় কিনা না, তাও আমরা চেষ্টা করতেছি। এডুকেশন সিস্টেমটাকে আমরা চেষ্টা করতেছি আরও উন্নত করা যায় কিনা না, একটা মাদ্রাসা খোলা যায় কিনা না, তার জন্য চেষ্টা করতেছি। পাশের বাড়ি যেটা কেনার জন্য আমরা চেষ্টা করতেছি, সেটা আমাদের মূল লক্ষ্য ছিল যে মহিলারা নামাজ পড়তে আসতে গেলে মহিলাদের প্রচুর অসুবিধা হয়। বাচ্চাদেরকে বক্তব্যের পড়া বা বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য করতে গেলে আমাদের নতুন বাড়িতে গেলে ওখানে আমরা ওই স্কুলিং সিস্টেম যেটা ওইখানে আমরা নিয়ে যেতে চাই। তৃতীয়ত আমরা চেষ্টা করতেছি, এখনও আমরা বাড়ি নেওয়ার স্বপ্নটা আমাদের শেষ হয়ে যায় নাই। আমরা বাড়িটা যেভাবেই হোক আমরা কেনার চেষ্টা করব। আমরা আশা করি আমাদের মসজিদের পাশের বাড়ির মালিক রব্বানি ভাই, উনি খুব ভালো মানুষ, ওনার ওয়াইফও খুব ভালো মনের মানুষ। আমি ওনাদের কাছে আবারও আমরা কমিটির পক্ষ থেকে অনুরোধ করব এবং ওনাদের জন্য আমরাও চেষ্টা করব আশেপাশে একটা বাড়ি পাওয়া যায় কিনা না, এবং যে কোনো উপায়ে আমরা ওই বাড়িটা যাতে কিনতে পারি। আমরা আপনাদের সবার সহযোগিতা চাই, রব্বানি ভাইয়ের সহযোগিতা চাই, ওনার পরিবারের সহযোগিতা চাই, প্লাস আমাদের মসজিদের সমস্ত মুসলিমদের সহযোগিতা চাই। কারণ মসজিদ আমাদের সবার। ইভেন যারা আমাদের বিরুদ্ধে মামলা করছে, মোকদ্দমা করছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। তাদের অভিযোগ আমাদের বিরুদ্ধে করতে পারে, কিন্তু মসজিদ তাদেরও। যেমন আমাদের মসজিদ তাদেরও। তারাও এখানে নামাজ পড়ে, তারাও এখানে ইবাদত করে।
এই যে মামলা মকদ্দমা চলছে, এই মামলা মকদ্দমা চলার ফাঁকে ফাঁকেও সাব্বির ভাইয়ের আত্মীয়স্বজনই অনেকে মারা গেছে, আমাকে কল দিছে, ওনার ডেড বডি এখানে আনা হয়েছে, সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি, সবই সুন্দরভাবে চলছে। অর্থাৎ মসজিদ আল্লাহর ঘর, এখানে সবার অধিকার সমান, এখানে কারো অধিকার আমরা ক্ষুণ্ণ করতে চাই না। জি, অনেক আর এছাড়া আমার নতুন কমিটির যখন অফিসিয়ালি আমরা সব কিছু পাবো, অভিষেক হবে, তারপরে নতুন কমিটি সম্পর্কে আর কিছু বলতে পারবো। এবং আমাদের পুরাতন কমিটির পক্ষ থেকে আমাদের কার্যক্রমে যদি কোনো দিন কোনো ভুল হয়ে থাকে, সেটা সব ভুল আমাদের, এবং কোনো ভালো কাজ করে থাকলে সেটা আমাদের মুসল্লিদের, সেখানে আমাদের মুসলমানের, সেটা আল্লাহর ঘর, আল্লাহ যেন তার বিচার করে। এবং আমরা আল্লাহর সাহায্য চাই, আমরা সকল মুসল্লিদের সাহায্য চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।